নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট। মানে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন কেন বেস্ট। দেখুন, আপনি যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন না কেন, যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যদি আপনি কাজ করছেন, সেই কোম্পানি কিন্তু অবশ্যই বেস্ট। সেখানকার প্ল্যানটা সেই কোম্পানি অনুযায়ী কিন্তু অবশ্যই বেস্ট। আপনাকে কি করতে হবে, সেই কোম্পানির একজন বেস্ট অ্যাসোসিয়েট অথবা একজন বেস্ট মেম্বার কিন্তু আপনাকে হতে হবে, তাহলে কিন্তু সেই কোম্পানি আপনার কাছে বেস্ট হবে। দেখুন, বাইরের মানুষের কাছে তারা কিন্তু বুঝছে না আপনার কোম্পানি কি, তারা কিন্তু আপনাকে দিয়ে জাজ করছে আপনি আপনার কোম্পানিতে কীরকম অ্যাসোসিয়েট, আপনি কীরকম সেখান থেকে ইনকাম করছেন, তার উপর নির্ভর করছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিটা বাইরের মার্কেটের কাছে, বাইরের মানুষের কাছে কীরকম রিপ্রেজেন্ট হচ্ছে। তো আপনাকে কিন্তু অবশ্যই সেখানকার একজন বেস্ট অ্যাসোসিয়েট হতে হবে। এবার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা এরকম রিজন শেয়ার করব যে নেটওয়ার্ক মার্কেটিং কেন অন্য আদার্স প্রফেশনের থেকে বেস্ট। সবার ফার্স্টে আসা যাক যে পয়েন্টটা, সেটা হলো এখানকার লার্নিং অর ট্রেনিং প্রোগ্রাম। দেখুন, যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে যে সমস্ত লার্নিং বা যে সমস্ত ট্রেনিং আপনাকে দেওয়া হয়, আপনি না তো কোনো স্কুল কলেজে সে সমস্ত ট্রেনিংগুলো পেয়েছেন আর না কখনো পাবেন। কারণ স্কুল কলেজ আমাদেরকে কি শেখায়, আপনি চাকরি কি করে ভালো করে করতে পারবেন, আপনি জব কি করে করতে পারবেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমাদের শেখায় আপনি মালিক কিভাবে হতে পারবেন, যেটা কোনো প্রফেশনে আজ পর্যন্ত শেখানো হয় না। সবসময় স্কুল কলেজে আপনাকে শেখানো হবে যে আপনি ভালো করে জব কী করে করতে পারবেন, কোন জবটা পেলে আপনার ভালো হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনাকে শেখানো হবে আপনি ওনার কীভাবে হতে পারবেন। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সাকসেসফুল নাও হতে পারেন, তবে আপনি যদি এখান থেকে সাকসেসফুল নাও হতে পারেন, আপনি যদি এখানকার ট্রেনিং যদি আপনি ভালো করে নিয়ে থাকেন, আপনি যদি এখানকার ট্রেনিং ভালো করে নিয়ে থাকেন, তবে যে সমস্ত ছেলেরা বড় বড় সেলসের ট্রেনিং নিয়ে বেরোয়, বড় বড় সেলসের কলেজ থেকে ট্রেনিং নিয়ে বেরোয়, তারা যত না ভালো করে কথা বলতে পারবে, আপনি কিন্তু বাইরের মার্কেটে তার থেকে ভালো করে কথা বলতে পারবেন। সেই রকম ট্রেনিং, সেরকম কনফিডেন্স নেটওয়ার্ক মার্কেটিংয়ের ট্রেনিং কিন্তু আমাদের মধ্যে তৈরি করে দেয়। এবার আসা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো থট প্রসেস। এটা কিন্তু এই বিজনেস আপনার থট প্রসেসকে, আপনি জীবন সম্বন্ধে যে সমস্ত ভাবনা চিন্তাগুলো রাখেন, সেই সমস্ত ভাবনা চিন্তাগুলোকে কিন্তু চেঞ্জ করে দেয়। আপনি এতদিন কি ভাবতেন, জীবন মানে এই বেশ ভালো আছি, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আমাদের শেখায় যে আপনি ভালো নেই, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে আরও ভালো কিছু করতে হবে, আপনাকে আপনার স্বপ্নের জন্য কাজ করতে হবে, আপনাকে আপনার হিস্ট্রি তৈরি করতে হবে, আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার 5 পুরুষে কেউ কখনো করতে পারেনি। আপনাকে কিন্তু সেরকম কিছু কাজ করতে হবে। এই বিজনেস আপনাকে পুরো আপনার ভাবনা চিন্তা পরিবর্তন করতে সাহায্য করে। তারা আপনাকে শেখায় যে আপনি যদি সাইকেল চালাচ্ছেন তাহলে কেন এই বাইকটা আপনার হবে না, আর আপনার কাছে যদি বাইক থাকে তাহলে কেন আপনার গাড়ি আপনার কাছে হবে না। আপনি যদি কুড়ে ঘরে থাকেন তাহলে কেন আপনি নিজের ফ্ল্যাট কিনতে পারবেন না, কেন আপনি নিজের বড় বড় বাড়িঘর তৈরি করতে পারবেন না, কেন আপনি পারবেন না, আপনি অবশ্যই পারবেন। এরকম একটা থট প্রসেস কিন্তু এই বিজনেস আপনার মধ্যে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এই বিজনেস আপনার ভাবনা চিন্তাটাকে পরিবর্তন করতে সাহায্য করে। তৃতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো চেঞ্জ ইউর সেলফ। দেখুন, আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করছেন, আপনি 6 মাস 1 বছর যতদিনই হয়েছে বা 2 বছর কাজ করছেন না কেন, আপনি ঠিক 2 বছর আগে, যদি আপনি 2 বছর কাজ করছেন, আপনি ঠিক 2 বছর আগের আপনাকে দেখে নিন, আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি নিজেকে দেখে নিন 2 বছর কাজ করছেন, আপনার মধ্যে কী কী জিনিস চেঞ্জ হয়েছে। সবার ফার্স্টে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যে জিনিসটা চেঞ্জ করতে সাহায্য করে সেটা হলো আপনার ড্রেস কোড। আপনি আগে যেরকম ফর্মাল ড্রেস কোড পরে চলতেন, এখন কি সেরকম ড্রেস কোড পরে থাকছেন, বা ক্যাজুয়াল ড্রেস কোড পরে থাকতেন, এখন কি সেরকম ড্রেস কোড পরে থাকছেন? অবশ্যই না। আপনি আগে যেরকম মানুষদের সাথে কথাবার্তা বলছেন, এখন কি সেমভাবেই কথাবার্তা বলছেন? অবশ্যই না। মানে এক কথায় কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাটিটিউডকে চেঞ্জ করে দেয় এই বিজনেস। চলুন আসা যাক আমাদের 4th পয়েন্ট, সেটা হলো ইনক্রিজ ইওর বিলিফ সিস্টেম।
দেখুন, আপনি যদি লাইফে সাকসেসফুল হতে চান, আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন, আপনি যে কোনো প্রফেশনে কাজ করছেন, আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান, তাহলে আপনার সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো বিলিভ, আপনার নিজের ওপর বিশ্বাস রাখা। এই বিলিভ সিস্টেমটাকেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো বাড়াতে সাহায্য করে। দেখুন, বাইরের মার্কেটে আপনাকে নিয়ে খালি কম্প্যারিজন হবে যে ওই ছেলেটা 90% মার্কস পেয়েছে, তুই কেন 80% মার্কস পেলি, ওই ছেলেটাকে দিয়ে হবে, পাশের বাড়ির ছেলেটাকে দেখ ও কত কি ইনকাম করছে আর তুই কিছু ইনকাম করতে পারছিস না, তোকে দিয়ে লাইফে কিছু হবে না। এই জিনিসটা কিন্তু আমরা বাইরের মার্কেটে পেয়ে থাকি। আপনি স্কুল কলেজ বলুন, সব জায়গায় কিন্তু আমরা এই একই ধরনের কথা শুনে থাকি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমাদের শেখানো হয়, ও যদি করতে পারে তাহলে তুই কেন পারবি না। যেটা কিন্তু বাইরের মার্কেটে কোনো জায়গায় আপনি পাবেন না, যেটা আপনাকে শেখাবে যে তুই কেন পারবি না, হ্যাঁ তুই পারবি, ইয়েস ইউ ক্যান। চলুন আসা যাক এবার আমাদের 5 নম্বর পয়েন্ট, সেটা হলো হিস্ট্রি মেকিং প্ল্যাটফর্ম। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস 5 বছর ভালো করতে পারেন, এই বিজনেসের যে সমস্ত কাজকর্মগুলো সেটা যদি আপনি 5 বছরে ভালো করে করতে পারেন, আপনি এত ইনকাম করবেন, সেটা তো আপনার উপর নির্ভর করছে আপনি কত ইনকাম করবেন এই বিজনেসে। তবে এই বিজনেস থেকে আপনি যে ইতিহাসটা তৈরি করতে পারবেন, আপনার পাড়ার যদি 100 জন মানুষকে ডাকা হয়, তার মধ্যে একদম টপ 1-এ যে ব্যক্তিটা থাকবে সেটা হলো আপনি। আপনার ফ্যামিলি 10 জন পুরুষ যে টাকাটা ইনকাম করতে পারেনি, বা 10 জন পুরুষ যে হিস্ট্রিটা তৈরি করতে পারেনি, সেটা কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আপনার পাড়া থেকে সবার প্রথমে কেউ যদি ফ্লাইটে চড়ে, আপনার পাড়া থেকে প্রথম যদি কেউ বিদেশে যায়, সেটা হবেন আপনি। এইরকম একটা হিস্ট্রি তৈরি করতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমাদের সাহায্য করে। আপনি যদি মনে করেন এই বিজনেস থেকে আপনি সাকসেসফুল হতে চাইছেন, আপনার সমস্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে চাইছেন, যে স্বপ্নগুলো আপনি দেখেছেন সেই সমস্ত স্বপ্নগুলো কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। ইভেন যে স্বপ্নগুলো আপনি দেখেননি, সেই স্বপ্নগুলো আপনি কিন্তু এই বিজনেস থেকে পূর্ণ করতে পারবেন। তাহলে কি এটা একটা হিস্ট্রি মেকিং প্ল্যাটফর্ম নয়? অবশ্যই এটা কিন্তু একটা হিস্ট্রি মেকিং প্ল্যাটফর্ম। আপনাকে এখানকার একজন হিস্ট্রি তৈরি করতে হবে, আপনাকে এই প্রফেশনের একজন বেস্ট অ্যাসোসিয়েট হতে হবে, তাহলেই কিন্তু আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনার কাছে বেস্ট হবে। চলুন আসা যাক লাস্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কখনো আপনাকে জাজ করে না। দেখুন, আপনি বাইরের যে কোনো মার্কেটে কাজ করতে যান, সেখানে আপনাকে দেখা হবে আপনার কোয়ালিফিকেশান কত, ফার্স্ট। সেকেন্ড, আপনি দেখতে কীরকম। থার্ড, দেখা হবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যদি কাজ করতে আসেন, এইগুলো কিন্তু কখনোই দেখা হয় না। যেখানে দেখা হয় আপনি কি স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনি কি হার্ডওয়ার্ক করতে ভালোবাসেন, আপনি কি স্বপ্ন পূর্ণ করতে ভালোবাসেন, তাহলে আপনি ওয়েলকাম, নাহলে আপনার জন্য এই বিজনেসটা না। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন আজকের ডেটে সব থেকে একটা বেস্ট প্রফেশন। আপনাকে শুধু সেখানকার একজন বেস্ট অ্যাসোসিয়েট বা বেস্ট মেম্বার হতে হবে। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।